দেখতে, দেখতে বসন্তকাল চলেই আসলো। সো আমি একটা কোনো ধরনের কোনো ভিডিও বানাই নাই বসন্তকাল নিয়ে। তো আজকে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করব। হয়তো একটু দেরি হয়েছে আমার ব্লগটা দিতে, কিন্তু অবশ্যই দিয়েছি। যাই হোক, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিয়াস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আজকে আরেকটা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপি না সরি, পিঠা নিয়ে চলে এসেছি। আর এইটা হচ্ছে চষি পিঠা। অনেক, অনেক জায়গায় অনেক, অনেক নামে চিনি, কিন্তু আমাদের এখানে চষি পিঠা নামেই চিনে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের এখানে কি, কি নামে চিনে। তো যাই হোক, আমি এখানে ফুটন্ত গরম জলে এই চালের গুঁড়াগুলো কাই করে নিয়েছি, মানে ডো বানিয়ে নিয়েছি। তো এই ডোটাকে আমি এখন ৩ টা ভাগে ভাগ করে নেব। কারণ আমি এখানে ৩ রকমের কালারে করব। একটা তো সাদা থাকবেই, আরেকটা হচ্ছে রেড কালারের আর হচ্ছে এই অরেঞ্জ কালারের। তো এইখানে আমি ফুড কালার ইউজ করেছি। তো আমি জানি না ফুড কালার ছাড়া আর কোন, কোন কালার খাবার ইউজ করে। তো আমি এখানে ফুড কালারটা ইউজ করেছি। যেহেতু আমি কেক বানাই, আমার কাছে এগুলা ছিল। আর যারা এক্সপার্ট তারা এটা কিভাবে জানি খুব হাতের স্পিডে খুব সহজেই খুব তাড়াতাড়ি করে ফেলে। কিন্তু আমরা তো এরকম পারি না। আর আমি হাতে একটু, একটু করে ছিঁড়ে, ছিঁড়ে নিয়ে তারপরে হাতের তালুর সাহায্যে গোল, গোল করে মানে লম্বা, লম্বা করে নিয়েছি। তো আমার কাছে এগুলো বানাতে অনেকটা সময় লেগেছিল। যেহেতু আমার অনেক সময় লেগেছিল, সেজন্য আমি আমার জেঠিমনি আর হচ্ছে আমার মায়ের সাহায্য নিয়েছিলাম। তোমরা চাইলে বাসার সাহায্য নিয়েও বানাতে পারো। আর যারা এক্সপার্ট বানাতে তারা তো তাদের জন্য তো আর কোনো কথাই নেই। যাই হোক, এখানে আমি যে, যে উপকরণগুলো নিয়েছিলাম, আমাদের কাছে গুঁড়া দুধ ছিল, এই লিকুইডটা ছিল না। সেজন্য আমি গুঁড়া দুধ আর চিনি সাথে তেজপাতা আর এলাইচও নিয়েছি। যেহেতু এখানে গুঁড়া দুধের পরিমাণটা কম ছিল, সেইজন্য এখানে আমি ড্যানিশ দুধ ইউজ করব। যাতে একটু দুধের পরিমাণটা যেন একটু ঘন হয় আর খেতে যাতে একটু সুস্বাদু হয়। আর জানি না কার কাছে কেমন লাগে, কিন্তু আমি আজকে একটু ড্যানিশ দুধ দিয়ে একটু অন্যরকম ভাবে বানাবো। তো আমাদের যেহেতু গুঁড়া দুধের পরিমাণ কম ছিল সেই জন্যই। তো এইখানে আমি আজকে একটা পাতিলে তৈরি করব। সেজন্য আমি একটা পাতিলে ১ম এ গুঁড়া দুধটা গলিয়ে নিয়েছিলাম। এরপর যে, যে উপকরণগুলো ছিল মানে শুকনো উপকরণগুলো ছিল সেইগুলো আগে দিয়ে ভালোমতো ফুটিয়ে নিব। দেন আমি ড্যানিশ দুধটা দিয়ে দেব। আর ড্যানিশ দুধ দেওয়ার কারণটা আমি আগেই বলেছি, যাতে দুধের ঘন পরিমাণটা একটু বাড়ে আর খেতে যাতে একটু ভালো লাগে। আর চিনির পরিমাণটাও বেশি দিব। আর মিষ্টি জাতীয় খাবারে যদি মিষ্টি না হয় আমার কাছে কেন জানি মজা লাগে না। আমার কাছে একা না, যারা মিষ্টি পাগল তাদের কাছেও ভালো লাগে না। তো এইখানে আমাদের দুধটা ভালোমতো যখন সিদ্ধ হয়ে আসছে, এরপরে আমি চষি পিঠাগুলো দিয়ে দিব সবগুলো একের পর একে। আর এটা যেহেতু আমার চালের গুঁড়া, তো একটু ভালোমতো সিদ্ধ দিতে হবে। মানে যে পর্যন্ত না রান্না হবে সেই পর্যন্ত রান্না করতে হবে। তো এই নাও আমার রান্না কমপ্লিট। তো এখন যেহেতু আমি এটা এভাবে সার্ভ করলে খুবই নরমাল লাগছে। তো এর জন্য আমি ১ম এ রেডি হয়ে আসি। দেন তোমাদের সাথে খুব সুন্দরভাবে এই খাবার প্রেজেন্টেশন করি। তো চলো আগে ১ম এ রেডি হয়ে আসি, দেন আসি তোমাদের মাঝে। তো আমি রেডি হয়ে ছাদে একেবারে রেডি হয়ে সাজুগুজু করে চলে এসেছি। তো তোমাদের সাথে এখন আমি খেয়ে বলব যে কেমন লাগছে। যেহেতু মিষ্টি জাতীয় খাবার, সেহেতু মিষ্টিটা আমি একটু বেশিই পরিমাণে দিয়েছিলাম। সেজন্য হয়তো আমার কাছে একটু বেশি ভালো লাগছিল। আর কে, কে এইরকম রঙিন পিঠা খেয়েছো অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যেও। তাছাড়া আমাকে অবশ্যই জানিয়ে যাবে যে এই শাড়িতে এই লুকে কেমন লাগছে। অবশ্য সাজিনি, খুব হালকাভাবে একটু নরমালি কাজল আর লিপস্টিক দিয়েছিলাম। তারপরও ভাই, একটু যদি কারো কাছে ভালো লেগে থাকে অবশ্যই বলে